দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট আজ সকাল ৮টা থেকে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, সকাল ৮টায় তো ভোট শুরু হওয়ার কথা, এখন ভোট কেন্দ্রের পরিবেশ কেমন রয়েছে? একদম শেষ মুহূর্তে সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন আছে? প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রস্তুতি সম্পন্ন করার সাথে সাথে নির্বাচন শুরু করবার অপেক্ষায় রয়েছেন সকলে। ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না, তবে প্রস্তুতি সম্পন্ন করবার জন্য প্রশাসনের ব্যস্ততা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং লৌহজং পদ্মাপাড়ের এই দুটি উপজেলা নানাবিধ কারণে এই দুটি উপজেলা বিশেষ পরিবেশ বিরাজ করছে, আর এই পরিবেশের মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য মাঠে রয়েছেন প্রশাসনের বিজিবি, পুলিশ, নৌ পুলিশ সহ র্যাবের সদস্য সহ আনসাররা। এই মুহূর্তে টঙ্গিবাড়ি উপজেলার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ে যে পরিবেশটি আমরা লক্ষ্য করতে পারছি, প্রশাসন ব্যালট পেপার সংগ্রহ করেছেন ভোট গ্রহণ করবার জন্য। সেটি ৮টা বাজার সাথে সাথেই তারা ভোট গ্রহণ করবার জন্য সর্বশেষ পরিস্থিতিটি একেবারে শেষ মুহূর্তে যাচাই করে নিচ্ছেন। আর তারই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রগুলোতে তারা প্রবেশ করছেন। একই সাথে পুলিং এজেন্টদের থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার পর্যন্ত তারা সকলে এই মুহূর্তে ৮টার আগে একেবারে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য, ভোট গ্রহণের জন্য সর্বশেষ প্রস্তুতিটুকু সম্পন্ন করতে আমরা দেখছি। আর এদিক থেকে প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন তাদেরকে আমরা দেখছি কেন্দ্রগুলোর বাইরে তারা চেষ্টা করছেন নিজেদের অবস্থান শক্ত করবার জন্য, এবং তারা প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তাদেরকে দেখছে যে ভোটারদের সংগ্রহ করবার চেষ্টা করছেন, তাদেরকে সতর্ক করছেন, সচেতন করছেন ভোট কেন্দ্রে আসবার জন্য। এদিকে ভোট শান্তি শৃঙ্খলাভাবে করবার জন্য মুন্সিগঞ্জের এই দুটি উপজেলাতে ৭৯৩ জন পুলিশ, ২০৭৪ জন আনসার, ৪০ জন র্যাব সদস্য সহ নৌ পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন। আর এই কেন্দ্র দুটি উপজেলা দুটিতে টঙ্গিবাড়ি উপজেলায় ১৩টি ইউনিয়নের ৮৪টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 20টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আর লৌহজং উপজেলায় 10টি ইউনিয়নের 61টি কেন্দ্র, 47টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তার লক্ষ্যেই প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ব্যবস্থাগুলোর মাধ্যমে যেন দুইটি উপজেলাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা যায়, তার জন্য প্রশাসনের ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে, তিনি যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন এই দুটি উপজেলায় যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর সাথে সাথে এই কেন্দ্রগুলোর যেন সাধারণ কেন্দ্রগুলোর মতো করেই ব্যবস্থাপনাটি নিশ্চিত করা হয়, সেই দিকে তারা বিশেষ নজর রাখছেন। আমরা একই সাথে দেখছি যে এই মুহূর্তে এই ভোট গ্রহণের পূর্বে প্রিজাইডিং অফিসার সমস্ত কর্মকর্তাদেরকে তারা ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতিটুকু শেষবারের মতো একবার ঝালাই করে নিচ্ছেন, এবং নিজেদের মধ্যে এই বুথ যতগুলো রয়েছে সেই বুথগুলোতে কিভাবে তারা ব্যবস্থাপনাটিকে নিরাপদভাবে করবেন সেই ব্যবস্থাপনাটি তারা নিশ্চিত করছেন। আমরা এই যে রাধানাথ স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ভোট গ্রহণের প্রস্তুতিটুকু খুবই নির্বিঘ্নে করবার জন্য প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দদেরকে আমরা দেখছি যে তারা অবস্থান করছেন সকাল থেকেই। তবে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে, এই প্রস্তুতিটুকু শুরু হবে সকাল ৮টায়। তারই আগে কিন্তু প্রত্যেকটি বুথ এবং বুথের সাথে সাথে করে যে প্রার্থীদের এজেন্টদেরকেও আমরা দেখছি যে প্রবেশ করছেন, তারা কিন্তু অবস্থান করছেন এই জায়গাটিতে। প্রার্থীদের এজেন্টরা বাইরে অবস্থান করছেন এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করে এই নিরাপত্তাকে ব্যবস্থাপনাটাকে সুষ্ঠু করবার জন্য, ভোট গ্রহণ ব্যবস্থাপনাকে সুষ্ঠু করবার জন্য কিন্তু এখানে যথেষ্ট ব্যবস্থা লক্ষ্য করতে পারছি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার রাধানাথ স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ পূর্ব প্রস্তুতি আমার কাছে ছিল সর্বশেষ। যেহেতু আপনি আমাদের সাথেই থাকুন, এবার চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শুরু হবে, সেক্ষেত্রে চাঁদপুরের ভোট কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা কেমন রয়েছে? ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন?
যে আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর মাতৃপিতা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে যে ভোট গ্রহণের জন্য প্রশাসনের যে প্রিজাইডিং কর্মকর্তা সহ আনসার পুলিশ সহ তারা সবাই প্রস্তুত রয়েছেন, কিন্তু ভোটারদের এখনো তেমন উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এছাড়া যে প্রশাসনের পক্ষ থেকে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলির জন্য যে ব্যবস্থার কথা বলা হয়েছে সেগুলো যে ভারতী তারা ফোর্স এখানে রয়েছে, এখানে রয়েছে পুলিশ, র্যাব এবং কোস্টগার্ড, আনসার, বিডিবি সহ প্রশাসনের সকল স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনি জানেন যে এখানে চাঁদপুরে এবার ইভিএম এ ভোট হচ্ছে। এই ইভিএম এ ভোট হচ্ছে 3টি উপজেলায়, চাঁদপুর সদর উপজেলা এবং হাজীগঞ্জ উপজেলা এবং শাহরাস্তি উপজেলা। এখানে টোটাল ভোট কেন্দ্র রয়েছে 134টি, তার মধ্যে চাঁদপুর সদর উপজেলায় রয়েছে 134টি এবং হাজীগঞ্জ উপজেলা 88টি এবং শাহরাস্তি উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে 65টি। এই ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যে প্রিজাইডিং অফিসাররা সকল ভোট কেন্দ্র প্রস্তুত করেছেন। কিছুক্ষণ পরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এই কেন্দ্রগুলোতে। এছাড়া আমরা জানি যে চাঁদপুরের 2টি চরাঞ্চলে কোস্টগার্ড সেখানে রয়েছেন। কোস্টগার্ডের মাধ্যমে চাঁদপুরের রাজরাজেশ্বর এবং ইব্রাহিমপুরে সেখানে বাড়তি কোস্টগার্ড সহ বিভিন্ন প্রশাসনের সেখানে মোতায়েন করা হয়েছে। এই চাঁদপুরের টোটাল যে প্রার্থীরা রয়েছেন এখানে আজকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর উপজেলা এবং হাজীগঞ্জ এবং শাহরাস্তি 3 উপজেলাতে কিন্তু একজন করে প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে তাদের বিরুদ্ধে এমপি যারা সংসদ সদস্যদের নাম ভাঙিয়ে প্রচারণা করেছেন। 3 উপজেলায় এমন অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের কাছে। একেবারে 3 উপজেলায় এবার এমপি নাম ভাঙিয়ে যারা প্রচারণা চালিয়েছেন তারা বনাম আওয়ামী লীগের প্রার্থী এরাই কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আমরা জানি যে চাঁদপুর হাজীগঞ্জে একজন বিএনপির বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং হাজীগঞ্জ উপজেলা একজন পুরুষ যে ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টোটাল এই 3 উপজেলায় 26 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে। চাঁদপুরে যে আমরা দেখেছি গতকাল থেকেই পুলিশ সুপার এবং জেলা প্রশাসক তারা বিভিন্ন দফায় দফায় প্রিজাইডিং কর্মকর্তা এবং আনসার, বিডিবি সহ পুলিশ প্রশাসন সহ সবার সাথে নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু তারা প্রস্তুতি এবং সভা করেছেন, সচেতনতা বৃদ্ধি করেছেন এবং যে ইভিএম এর যে মালামাল রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু জোরদার দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি ফোর্স এবং প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। চাঁদপুর থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আসলে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে। মুন্সিগঞ্জ চাঁদপুর থেকে নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।